হালেলুয়া। আর সার্দিষ্ঠ মণ্ডলীর দূতকে লিখো, যিনি ঈশ্বরের সপ্ত আত্মা এবং সপ্ত তারা ধারণ করেন। তিনি এই কথা কহেন, আমি জানি তোমার কার্য সকল, তোমার জীবন নামমাত্র। তুমি মৃত, জাগ্রত হও এবং অবশিষ্ট যে সকল বিষয়ে মৃতকল্প হইল তা সুস্থির করো। কেননা আমি তোমার কোনো কার্য আমার ঈশ্বরের সাক্ষাতে সিদ্ধ দেখি নাই। অতএব তুমি স্মরণ করো, কিরূপে প্রাপ্ত হইয়াছ ও শুনিয়াছ, আর তাহা পালন করো এবং মন ফিরাও। যদি জাগ্রত না হও, তবে আমি চোরের ন্যায় আসিব এবং কোন দণ্ডে তোমার নিকটে আসিব তাহা তুমি জানিতে পারিবে না। তথাপি সার্দিতে তোমার এমন কয়েকটি লোক আছে, যাহারা আপন আপন বস্ত্র মলিন করে নাই, তাহারা শুক্ল পরিচ্ছদে আমার সহিত গমনাগমন করিবে, কেননা তাহারা যোগ্য। যে জয় করে সে তদ্রূপ শুক্ল বস্ত্র পরিহিত হইবে, এবং আমি তাহার নাম কোনো ক্রমে জীবন পুস্তক হইতে মুছিয়া ফেলিব না। কিন্তু আমার পিতার সাক্ষাতে ও তাহার দূতগণের সাক্ষাতে তাহার নাম স্বীকার করিব। যাহার কর্ণ আছে সে শুনুক আত্মামণ্ডলীগণকে কি কহিতেছেন। আর ফিলাদেলফিয়াস্থ মণ্ডলীর দূতকে লিখো, যিনি পবিত্র, যিনি সত্যময়, যিনি দাউদের চাবি ধারণ করেন, যিনি খুলিলে কেহ রুদ্ধ করে না ও রুদ্ধ করিলে কেহ খুলে না। তিনি এই কথা কহেন, আমি জানি তোমার কার্য সকল। দেখো, আমি তোমার সম্মুখে এক খোলা দ্বার রাখিলাম, তাহা রুদ্ধ করিতে কাহারও সাধ্য নাই। কেননা তোমার কিঞ্চিত শক্তি আছে, আর তুমি আমার বাক্য পালন করিয়াছ, আমার নাম অস্বীকার করো নাই। দেখো, শয়তানের সমাজের যে লোকেরা আপনাদিগকে যিহুদি বলিলেও যিহুদি নয়, কিন্তু মিথ্যা কথা বলে, তাহাদের কোনো লোককে ইহাই দিব। দেখো, আমি তোমার চরণ সমীপে তাহাদিগকে উপস্থিত করিয়া প্রণিপাত করাইব, এবং তাহারা জানিতে পারিবে যে আমি তোমাকে প্রেম করিয়াছি। তুমি আমার ধৈর্যের কথা রক্ষা করিয়াছ, এই কারণ আমিও তোমাকে সেই পরীক্ষাকাল হইতে রক্ষা করিব, যাহা পৃথিবী নিবাসীদের পরীক্ষা করিবার জন্য সমস্ত জগতে উপস্থিত হইবে। আমি শীঘ্র আসিতেছি। তোমার যাহা আছে তাহা দৃঢ়রূপে ধারণ করো, যেন কেহ তোমার মুকুট অপহরণ না করে। যে জয় করে তাহাকে আমি আমার ঈশ্বরের মন্দিরের স্তম্ভস্বরূপ করিব, এবং সে আর কখনো তথা হইতে বাহিরে যাইবে না। এবং তাহার উপরে আমার ঈশ্বরের নাম লিখিব, এবং আমার ঈশ্বরের নগরী যে নূতন জেরুজালেম স্বর্গ হইতে আমার ঈশ্বরের নিকট হইতে নামিবে, তাহার নাম এবং তাহার নূতন নাম লিখিব। যাহার কর্ণ আছে সে শুনুক আত্মামণ্ডলীগণকে কি কহিতেছেন। আর লাওদিকিয়াস্থ মণ্ডলীর দূতকে লিখো, যিনি আমেন, যিনি বিশ্বাস্য ও সত্যময় সাক্ষী, যিনি ঈশ্বরের সৃষ্টির আদি, তিনি এই কথা কহেন, আমি জানি তোমার কার্য সকল। তুমি না শীতল না তপ্ত। তুমি হয় শীতল হইলে নয় তপ্ত হইলে ভালো হইত। এইরূপে তুমি কদুষ্ণু, না তপ্ত না শীতল। এই জন্য আমি নিজ মুখ হইতে তোমাকে মমন করিতে উদ্যত হইয়াছি। তুমি কহিতেছ, আমি ধনবান, ধন সঞ্চয় করিয়াছি, আমার কিছুরই অভাব নাই, কিন্তু জানো না যে তুমিই দুর্ভাগ্য, কৃপাপাত্র, দরিদ্র, অন্ধ ও উলঙ্গ। আমি তোমাকে এক পরামর্শ দিই, তুমি আমার কাছে এই সকল দ্রব্য ক্রয় করো। অগ্নি দ্বারা পরিষ্কৃত স্বর্ণ যেন ধনবান হও, শুক্ল বস্ত্র যেন বস্ত্র পরিহিত হও, আর তোমার উলঙ্গতার লজ্জা প্রকাশিত না হয়। চক্ষুতে লেপনীয় অঞ্জন যেন দেখিতে পাও। আমি যত লোককে ভালোবাসি সেই সকলকে অনুযোগ করি ও শাসন করি। অতএব উদ্যোগী হও ও মন ফিরাও। দেখো, আমি দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি। কেহ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব, এবং সেও আমার সহিত ভোজন করিবে। যে জয় করে তাহাকে আমার সহিত আমার সিংহাসনে বসিতে দিব, যেমন আমি আপনি জয় করিয়াছি এবং আমার পিতার সহিত তাহার সিংহাসনে বসিয়াছি। যাহার কর্ণ আছে সে শুনুক আত্মা মণ্ডলীগণকে কি কহিতেছেন।